খবর 24 সময়ের সাথে আমরা স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। রাজ্যের দিকে দিকে ক্রমবর্ধমান পেঁয়াজ আলুর মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ময়দানে প্রশাসন, রাজধানীর মহারাজগঞ্জ বাজারে বিশেষ নজরদারি অভিযান। এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের অভিযান পরিলক্ষিত হচ্ছে। একই রকম ভাবে আজ সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে রাজধানী আগরতলা মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন দোকানগুলোতে অভিযান সংঘটিত করে আলু পেঁয়াজ সহ তেলের দামের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধি দলের বক্তব্য হচ্ছে, কী কারণে দাম বৃদ্ধি হচ্ছে তা তাদের জানা নেই। তবে তাদের দাবি পেঁয়াজ 70 থেকে 72 টাকা এবং আলু 35 টাকার বেশি নেওয়া যাবে না। যদিও এটা ঘটনা, এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে অস্বাভাবিকভাবে আলু পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে চলেছে, যার পরিপ্রেক্ষিতে নিম্ন এবং মধ্যবিত্ত অংশের সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর 24। ऐसा करें और ऐसा सारे कुछ हेलो সদর এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি। আলু পেঁয়াজের একটু ঊর্ধ্বগতি রয়েছে, আলু পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। তো আমরা যাচাই করলাম, দেখা গেল পেঁয়াজ হোলসেলে 65 থেকে 68 এবং রিটেলে 70 থেকে 72। আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে। আর আলু আমাদের হোলসেল 31 টাকা হোলসেল আর রিটেল 35 টাকা। এই আজকের বাজার দর আমরা মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি, এটা বেশি একটু বেড়ে গেছে। আর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয়। পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? কারণ তো এখন আমরা বুঝতেছি না। তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে, কিছুদিনের একটা সমস্যা রয়েছে, মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে, এটা মিটে যাবে 2-1 দিনের মধ্যে, এটা কমে যাবে। বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম 80 টাকা 75 টাকা, মানে এটা 80 টাকা না, ম্যাক্সিমাম 72। ঠিক আছে, আমরা দেখছি আপনার কথা মতো আমরা বাকিগুলা। পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে। আমরা এখন যাচাই করবো, দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে। আমরা এখনই যাচাই আমরা অভিযানে চলছি এবং এই অভিযান চলবে আগামী দিনে।